সজলদা, পুলিশ বলছে যে নিরাপত্তা, মানুষের নিরাপত্তা সবার আগে। আমরাও দেখেছি আপনি গতকাল একটি ভিডিও পোস্ট করেছেন, কিন্তু সজলদা কি এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে আপনি বলছেন যে পুজো করা সম্ভব নয়, প্রতিমার মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেবেন, নিরঞ্জনের আগেই নিরঞ্জনের কথা বলছেন? অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে হলেও এটা বলতে বাধ্য হচ্ছি আমরা। এই যে পুলিশ কমিশনার বললেন না অনেকবার আলোচনা করেছেন, আমি জানতে চাই একবারও কেউ আলোচনা করেছেন আমাদের সাথে? এটা দেখিয়ে দিন। যা পাঠিয়েছেন চিঠি, আমরাও তার চিঠির প্রত্যুত্তরে চিঠিই পাঠিয়েছি। এক, পুলিশ কমিশনার কলকাতার সব পুজোতে গিয়েছেন, সব পুজোয় না হলেও যেগুলো রিমার্কেবল পুজো যেখানে খুব ভিড় হয় সেগুলোই গিয়েছেন। গত 3 বছর ধরে আমাদের এখানে পুলিশ কমিশনার আসেন না। আগের পুলিশ কমিশনার যিনি ছিলেন তিনিও আসেননি, এখন যিনি এসছেন তিনিও আসেন না। তাহলে আলোচনাটা করলো কে? নাম্বার 1, আমিও বলছি মানুষের নিরাপত্তা সবার আগে। হ্যাঁ, নিরাপত্তা মানে এরকম নয় যে বর্ষা হলে আপনারা বেরোবেন না, মানে ঠাকুর দেখতে আপনারা আসবেন না। আমি আপনাদের বলছি 40 ফুটের কাছাকাছি রাস্তা, যেখান দিয়ে 700 মিটার হেঁটে সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকে মানুষ বেরিয়ে যেতে পারত, তাদেরকে 15 ফুট রাস্তা দিয়ে, 40 ফুট রাস্তার বদলে 15 ফুট রাস্তা দিয়ে তাদেরকে 3.5 কিলোমিটার হাঁটানো হচ্ছে। এটা কিভাবে মানুষের নিরাপত্তার জন্য হতে পারে? আমি আপনাদেরকে কয়েকটা ছবি দেখাতে চাই, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে পুলিশের ইন্টেনশনটা কি। মানুষ শিয়ালদা স্টেশনে যেতে পারবে না এমন ব্যবস্থা করে দিয়েছে। আমি ক্যামেরা ভাই দাদাকে অনুরোধ করব যে আমি একটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখুন। ওই নবান্ন অভিযান হলে ঠিক যে ধরনের পুলিশ ব্যারিকেড লাগায় রাস্তা ঢালাই করে, এখানেও ঠিক সেই ধরনের ব্যারিকেড লাগিয়ে রেখে দিয়েছে। ফলে লোকে নাইদার শিয়ালদা যেতে পারছে, ট্রেন ধরতে পারছে। এবং 48, 49, 50, 51 এই 4-5টা ওয়ার্ডে সর্বত্র ব্যারিকেড করে দিয়েছে। আমি বলি পুলিশ কমিশনার, আপনি নতুন পুলিশ কমিশনার হয়েছেন, ডিসি তিনি নতুন হয়েছেন, ওসি তিনি নতুন এসছেন। পুজোটা আমাদের 90 বছরের। আর সন্তোষ মিত্র স্কোয়ারের আপনারা যারা বসে আছেন ওই এতে, তারা প্রত্যেকেই জানেন সন্তোষ মিত্র স্কোয়ার চিরকালই ভিড় টানে এবং চিরকালই ভিড়ে 1 নম্বর। আবারও বলছি, আমরাও দুর্ঘটনা চাই না। আমি একাধিকবার থানার ওসিকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের সঙ্গে কথা বলুন। হ্যাঁ, উনি আমাকে ডেকেছেন, চা কফি খাইয়েছেন, কাজের কথা বলেননি। আমি একাধিকবার, আমাদের কিছু সাজেশান ছিল, সেই সাজেশানের কোনোটাই ওরা নেয়। একটা সাজেশানও তারা আমাদের গ্রহণ করেনি। এবং এখন এই মুহূর্তে আমি বাইরে নিয়েও কিছু বলছি। সজলদা, আপনি বলছেন যে আপনি পুলিশের সঙ্গে কথা বলতে চেয়েছেন, শুধু চা কফি খাইয়েছেন, ওসির সঙ্গে ফলপ্রসূ কোনো আলোচনা হয়নি। কিন্তু আপনি নিশ্চয়ই শুনেছেন পুলিশ কমিশনার বলছেন নিয়মের কথা। তো খুব স্বাভাবিক, একটা বড় পুজো করতে গেলে ছোট পুজো একটা নিয়ম মানতে হয়, একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর থাকে। তাই সেই সমস্ত নিয়ম মেনেই এই পুজোর আয়োজন আপনারা করেছেন। তো একটু জানতে চাইছি। আমি আবারও বলছি, হাইকোর্টের যা নিয়ম, হাইকোর্টের নিয়ম হচ্ছে 14 ফুট বা 16 ফুট হতে পারে, আমার এক্ষুনি ভুল হতে পারে। হ্যাঁ, আপনাকে এন্ট্রি এবং এক্সিট দিতে হবে। আমরা পুলিশকে এবারে 22 ফুট এন্ট্রি অ্যান্ড এক্সিট দিয়েছি। আমরা একটা নিয়মও অমান্য করিনি, যেটা আইন। আর পুলিশের ফতোয়া 250 সিসিটিভি, 60টা সিসিটিভি, 250 প্রাইভেট সিকিউরিটি, এগুলো আমাদের পক্ষে বেয়ার করা সম্ভব ছিল না, আমরা করিনি। আর আজকে আমি প্রেস কনফারেন্সে বলেছিলাম যে পুলিশ আমাদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করবে। পুলিশ কমিশনারও সে কথা বললেন যে অর্গানাইজার তার লাইবিলিটি আছে। আমি প্রশ্ন করি, অর্গানাইজারের হাতে কিছুই নেই। যখন তখন মাঠ খুঁড়ে ফেলছে, যখন তখন যেখানে ইচ্ছে হচ্ছে মাঠের মধ্যে ব্যারিকেড লাগিয়ে ডিস্টার্ব। আমি আপনাকে একটা কথা বলছি, আমাদের এলাকা থেকে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার নেওয়া হয়েছিল তাদের আজকে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে, যারা আমাদের এলাকার।
তার কারণটা কি? তারা তো পার্টি করবি না। একদম সজলদা, আমি আবারও আপনার কাছে আসবো, তবে আমি একবার অর্ণবদার কাছে যাব। অর্ণবদা, আপনি শুনলেন সজলদার বক্তব্য। সজলদা বলছেন যে মানে যেটা অভিযোগ করছেন যে পুরোটাই চক্রান্ত, পরিকল্পনা করা হয়েছে, একদম পুলিশের বিরুদ্ধে অভিযোগ তিনি করছেন। অর্থাৎ তিনি যেটা বলতে চাইছেন যে সমস্ত পুজো উদ্যোক্তা হচ্ছে গিয়ে তৃণমূলের হেভিওয়েট নেতারা, সেখানে পুলিশ কিছু অনিয়ম খুঁজে পায় না। যেহেতু সজল ঘোষ তিনি বিরোধী দল করেন, বিজেপি নেতা, তাই তার পুজোকে ঘিরে সমস্ত অভিযোগ খোঁজা হচ্ছে, সমস্ত অনিয়ম খোঁজা হচ্ছে। একদম, আমি প্রথমেই বলবো যে এই যে বলছেন যে তৃণমূলের পুজো হলে সেখানে হস্তক্ষেপ করে না। 2015 সালে দেশপ্রিয় পার্কের পুজো, যেখানে সর্বোচ্চ দুর্গা প্রতিমার কথা বলা হয়েছিল, এবং 2021 সালে শ্রীভূমির পুজো, সেখানেও কিন্তু সেটাও কিন্তু তৃণমূল নেতা তারই মানে উদ্যোগে সেই পুজো তৈরি হয়। সেখানেও কিন্তু পুজো বন্ধ করা হয়েছিল, এবং সেখানে ওই বিপুল রাশ, বিপুল ভিড়, সেটাকে সামলানোর জন্য, এবং দুর্ঘটনা ঘটে গিয়েছিল, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাকে সামলানোর জন্য কিন্তু পুলিশ সেখানেও একই রকমভাবে মানে এরকমভাবে বেশ কিছু কড়া পদক্ষেপ সেখানে নিয়েছিল। এইটাকে আমার মনে হয় শুধুমাত্র রাজনীতির জায়গা থেকে না দেখে এটাকে নিরাপত্তা এবং প্রশাসনিকতার জায়গা থেকে দেখা অনেক বেশি করে জরুরি। তার কারণ এইরকম একটা জায়গায় যদি কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটে, সরকারে রয়েছে তৃণমূল, বিরোধী শক্তিশালী দল হচ্ছে বিজেপি, সেক্ষেত্রে কি এই অভিযোগ আসবে না যে দেখো কলকাতা শহরের পুলিশ, কলকাতা পুলিশ তারাই দায়িত্ব পালনে ব্যর্থ? এটা তো আসবে। সুতরাং এটাকে রাজনীতির জায়গায় নিয়ে না যাওয়াই উচিত। আমার মনে হয় এই ক্ষেত্রে মনোজ ভার্মা যেটা বললেন সেটা, সেই কথাটাকে গুরুত্ব দেওয়া উচিত, এবং একদম পরিষ্কার করে তৃণমূল দলের তরফ থেকে আমরা মানে একজন শীর্ষ মুখপাত্র এবং আরও একজন মুখপাত্র, প্রধান মুখপাত্র, তারাও যে কথাটা বলেছেন সেটাকে গুরুত্ব দিয়ে বোঝা উচিত যে এক্ষেত্রে পুলিশের একমাত্র লক্ষ্য যেটা, সেটা হচ্ছে ভিড় নিয়ন্ত্রণ করা, এবং কোনো রকম কোনো দুর্ঘটনা যাতে না হয়, সুষ্ঠুভাবে নির্বিঘ্নে যাতে পুজোটা হতে পারে সেইটাকে দেখা। সেই জায়গা থেকেই তারা দেখছেন। এটাকে আমার মনে হয় এটাকে রাজনীতির জায়গায় নিয়ে গিয়ে রাজনীতির রং নিয়ে আসা, এটা কিন্তু মনে হয় না। সজলদার একটা রিয়াকশন নেব অবশ্যই। সজলদা, তাহলে তো উদাহরণ হিসেবে শাসক দলের নেতাদের পুজোর কথা মনে করিয়ে দিচ্ছে তৃণমূল। শ্রীভূমি এরকম পুজো বন্ধ করা হয়েছে ভিড়ের কারণে, তাহলে কোথায় গিয়ে কি সেকেন্ড অপশন হয়ে যাচ্ছে মানুষের নিরাপত্তা? সেই দিকটা আপনারা দেখছেন না? আমি আপনাকে বলি, আসলে অর্ণববাবু রাজনীতি নয় করে রাজনীতি করলেন। সুজিতদার পুজোটা যেটা বন্ধ হয়ে গিয়েছিল, সুজিতদার পুজোটা কোনোভাবেই কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ বন্ধ করেনি, এটিসি বন্ধ করেছিল, এয়ার ট্রাফিক কন্ট্রোল বন্ধ করেছিল। কারণ উনি যে ধরনের লাইট ইউজ করছিলেন সেই লাইট প্লেনকে বিভ্রান্ত করছিল। এখানে তো প্লেন বিভ্রান্ত হওয়ার ব্যাপার নেই। আর যেটা বললেন সবচেয়ে বড় দুর্গা, ওটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ওটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বতে বন্ধ হয়েছিল। আমি আপনাকে বলি, আমি জাস্ট আপনাকে প্রশ্ন করি যে মেয়র সাহেবের পুজো তো গত পরশুদিন একটা দুর্ঘটনা ঘটেছিল, এটা অত্যন্ত ব্যথার, কোথাও এটা হোক আমি চাই না। তারপরে কোন ফিট সার্টিফিকেট পাওয়ার পর তিনি শুরু করে দিলেন এই পুজো? ওনার যখন ইচ্ছে হয়েছে বন্ধ করেছেন, তারপর যখন ইচ্ছা হয়েছে উনি খুলে দিয়েছেন। কোন আইন মেনে খুলেছেন? একটা ফিট সার্টিফিকেট নেওয়া উচিত ছিল দমকলের আরেকবার। আমি বলছি যে আমার যারা ভিডিও চালাচ্ছে তাদের জিএসটি দেখতে চায় পুলিশ, তাদের সাথে আমাদের কি চুক্তি হয়েছে সেটা দেখতে চায় পুলিশ। এটা রাজনীতি ছাড়া কি পুলিশের জিএসটি দেখার অধিকার আছে? আপনি তো অর্ণবদা, আপনি একজন অধ্যাপক মানুষ, পুলিশ জিএসটি দেখতে চাইবে কেন? আমার সঙ্গে লাইটওয়ালার কি কন্ট্রাক্ট হয়েছে সেটা দেখবে কেন? কমিশন খাবে ওখান থেকেও? আমার এইগুলো প্রশ্ন। এগুলো আমি বলছি 4 মাস আগে থেকে, যখন আমরা খুঁটিও পুঁতিনি তখন থেকেই পুলিশ আবার চিঠি পাঠাবে কেন? এত অ্যাপ্রিহেনশন কিসে? আমি আপনাকে বলছি সব ঠিক আছে, নিরাপত্তা ওই সেই কলকাতা আর কটা একের পর এক পাহাড় প্রমাণ অভিযোগ করছেন, অবশ্যই অর্ণবের কাছ থেকে রিয়াকশন নেব। কিন্তু তার আগে যে সন্তোষ মিত্র স্কোয়ারের কথা উঠে আসছে, সেখানে ভিড়ের ছবিটা, সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা দেখার জন্য, অপারেশন সিঁদুর এই থিম দেখার জন্য মানুষের ভিড় কিভাবে উপচে পড়েছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি।